আমরা এখন আনারস মার্কার সমর্থনে যারা এসেছেন বিভিন্ন শাখা থেকে বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সাধারণ শ্রমিক ভাইরা আমরা তাদের অনুভূতি জানলাম। এখন আমরা সরাসরি আনারস মার্কার যিনি উত্তরাধিকারী জনাব হাজি মঈনুল ইসলাম, তিনি 2021 থেকে 2024 পর্যন্ত এখনও উনি রানিং সভাপতি আছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে উনার লেখা হচ্ছে শ্রমিক ইউনিয়নের উন্নয়নের রূপকার বর্তমান সফল সভাপতি। সম্মানিত সভাপতি সাহেব, আপনি কি মনে করেন যে আগামী 23 তারিখ যে আপনাদের নির্বাচন, সেই নির্বাচনে আপনি জয়যুক্ত করবেন বলে আপনি কি মনে করেন? আর আপনি যে বিগত 21 থেকে বিগত 24 সাল পর্যন্ত 3 বছর শ্রমিকদের জন্য এমন কি কাজ করেছেন আপনি, যে কাজের কারণে আপনাকে আবারও শ্রমিকরা ভোট দিতে চাইবে, আপনি একটু আমাদেরকে খোলাসা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বাসপি নির্বাচন আগামী ত্রিমাসিক নির্বাচন 23 নভেম্বর। আমি দুঃখ প্রকাশ করলাম, প্রথমে আমাদের দুইবার নির্বাচন স্থগিত হয়ে গেছে, তাই শ্রমিকদের মনের আনন্দ উল্লাস চলে গেছিল। আবারও 2 দিন ধরে চলে এসেছে, দলে দলে শ্রমিকরা এসে আনারসকে নিয়ে আনন্দ উল্লাস করতেছে, আমি দেখতে পারতেছি। সংগ্রামী বন্ধুগণ, একটা বিষয় হলো কি, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি 3 বছর আপনাদের নিষ্ঠার সাথে কাজ করেছি, শ্রমিকদেরকে ভালোবাসা দিয়েছি, শ্রমিকদেরকে কোনোদিন গালি দেই নাই, শ্রমিকদের জন্য উন্নয়নের উপকার করেছি। তাই আমার বিশ্বাস, আমি মনে করি এই সম্পদ শর্ত অধিকারী আমি নাই, আনারসের শর্ত অধিকারী সিলেট জেলা বাস মিনিবাস কুচমাইকুয়া শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক। এই আনারস মার্কাটা আমার নয়, এইটা হইল সাবেক সভাপতি জনাব গোলাম হাবিব লুইত সাহেবের। সেই মার্কা নিয়ে আপনারা পছন্দ করে গত নির্বাচনে আমাকে দিয়েছিলেন, সেই মার্কা নিয়ে আমি নির্বাচন করেছিলাম, 941 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলাম। নির্বাচিত হওয়ার পরে আপনাদের জন্য আমি কাজ করেছি। আমাদের শ্রমিক ইউনিয়নে জন্মলগ্ন থেকে যেটা হয় নাই সেইটা আমি করে দিয়েছি এবং আশ্বস্ত করেছি, নমুনা দিয়েছি যে এই 10.5টি সিমেন্ট জায়গার মধ্যে একটি ভবন হবে, সেইটা 9 তলা শ্রমিক টাওয়ার হবে, যেই টাওয়ারের নাম হবে বাংলাদেশের মাঝে কোনো জায়গার নাম নাই, শ্রমিক টাওয়ার। এবং 7 তলা থেকে 9 তলা পর্যন্ত একটি ক্লিনিক হবে, সেই ক্লিনিকের নামও হবে শ্রমিকের ক্লিনিক। শ্রমিক ক্লিনিকে আমি আশ্বস্ত করতে চাই শ্রমিকদেরকে যে এই শ্রমিক ক্লিনিকে শ্রমিকদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করিয়া দিব আমি ইনশাআল্লাহ। আমাদের মুরব্বী যারা রয়েছেন, উস্তাদের সমতুল্য যারা রয়েছেন, বাবার সমতুল্য যারা রয়েছেন, তাদের কার্ড আজীবন ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সাধারণ সভায়, এখন চলমান হয়েছে। যারা বয়স্ক রয়েছেন, আমি সকল শাখার নেতৃবৃন্দকে অনুরোধ করব, বয়স্ক সম্মানী বাবা সমতুল্য যারা রয়েছে, উস্তাদ সমতুল্য, তাদের কার্ড ফ্রি করিয়া নেওয়াইবেন। এবং আমি নির্বাচিত হলে আমি বয়স্ক মুরব্বীদেরকে একটা সম্মানী ভাতা দিব। বেশি কিছু বলতে চাই না। আমি এই 3টা বছর শ্রমিকদেরকে নিয়ে কাজ করেছি, কোনো শ্রমিককে গালি দেই নাই, শুধু মনের ভালোবাসা দিয়ে গেছি, ভালোবাসার মাধ্যমে 3টা বছর কাটিয়েছি। তাই আবারও আমি যদি আপনাদেরকে ভালোবাসা দিয়ে থাকি, আমি আপনাদের কোনো উন্নয়ন উপকার দেখাইয়া থাকি, তাইলে 23 তারিখে আপনারা আমারে আবারও আমার এই প্রতিদান দিয়ে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানিয়ে বিদায় নেওয়ার আগে আরো একটি কথা বলতে হচ্ছে। আমরা এখন শুনতে পারতেছি সরকার পতন হওয়ার পর থেকে, আমি প্রশাসনের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। মাননীয় প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন সিলেট বিভাগের মধ্যে, আমি বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমিও একজন সদস্য, কয়েকটি মিটিংয়ে বলেছি, অলিপুর রেল ক্রসিং থেকে মাধবপুর পর্যন্ত আমার হাইয়েস্ট গাড়ি, বাস গাড়ি, নোয়া গাড়ি, কার গাড়ি অহরহ ডাকাতি করতেছে। ডাকাতরা আমার গাড়ির ড্রাইভাররে মারিয়া, যাত্রীরে মারিয়া মাল সামানা নিচ্ছে, গাড়ি ভাঙচুর করতেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পুলিশ নিয়োগ দেউকা, র্যাব নিয়োগ দেউকা, নতুবা এই পরিণতি ভালো হবে না। আমার শ্রমিকরা যদি ডাকাতি করে রাস্তায়, সেইটার জবাব, দাঁত ভাঙ্গা জবাব রাজপথে দিব আমি। বিলম্বে পুলিশ দিয়া ডাকাতি বন্ধ করার অনুরোধ জানিয়ে আমি বিদায় নিতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় হক মেহনতি শ্রমিকের। আসসালামু আলাইকুম।
করার ব্যবস্থা এখানে করে দেবেন আমরা শুনলাম ওনার কাছ থেকে। তো বিগ একটি ইশতেহার উনি দিয়েছেন। আমরাও চাই যে কোনো কারো হাত ধরে শ্রমিকের একটু উন্নয়ন হোক। আমরা যতটুকু জেনেছি যে শ্রমিক ইউনিয়নের জন্মলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত একটি বাড়া বাসায় তাদের অফিস ছিল, আমরা এটা জানতে পেরেছি ওনার মুখ থেকে। এখন আমরাও চাই যে ওনারা যে কারো হাত ধরে শ্রমিকের উন্নয়ন হোক। এখন এখানে এসে জানতে পারলাম আমরা শ্রমিক ইউনিয়নের 267 জায়গা হাজী মইনুল ইসলাম ভাইয়ের হাত ধরেই হয়েছে এবং ওনার হাত ধরেই সাধারণ শ্রমিকরা চাচ্ছে যে এখানে বিল্ডিং হোক। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।